আমরা আরও একটি নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে কিভাবে একটি টেকনিকের মাধ্যমে আমরা টেন্সের 12টি রুলস মনে রাখবো। টেন্সের যে বিরক্তিকর অবস্থা, কষ্ট, যে 12টা রুলস কীভাবে মনে রাখবো। দেখো, এখানে একটা টেন্সের সার্ট দেওয়া আছে। এই সার্টটা শুধুমাত্র তোমরা মনে রাখলেই টেন্সের সব কিছু পারা যাবে। আসলে ইংরেজিতে টেন্সের গুরুত্ব কতটা সেটা বলার অপেক্ষা রাখে না। তারপরেও আমরা চেষ্টা করব আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ টেন্স বুঝিয়ে দেওয়ার জন্য। চলুন আমাদের সাথে। আসলে টেন্স হচ্ছে কাল। ধরেন কাল হচ্ছে কি, আমি কোনো কিছু করছি, এখন কোনো কিছু করেছি আর কোনো কিছু করব, এই তিনটা বাক্যে পার্থক্য এক জায়গায়। কাজটা কি আমি এখন করেছি, না করেছিলাম, নাকি ভবিষ্যতে করব, এটা হচ্ছে টেন্সের কাজ। ইংরেজিতে যেটাকে টেন্স বলা হয়। টেন্স অর্থ কাল। টেন্স সাধারণত 3 প্রকার। এটা নিয়ে আমি একটা কবিতা বলি, শুনুন আপনারা। এক যে ছিল টেন্স বলি, নাচত সে ঘুরে ঘুরি, তার ছিল 3 কন্যা, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। তাদের ছিল 4টা নাতি, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা যাক, তার মানে আমরা বুঝলাম যে টেন্স প্রথমত 3 প্রকার। এটা হচ্ছে প্রেজেন্ট বা সিম্পল যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে ফার্স্ট অতীত, এবং পরেরটা হচ্ছে ফিউচার যেটাকে আমরা ভবিষ্যৎ কাল বলি। আবার প্রত্যেকটা টেন্স 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এই গেল টেন্সের ব্যাখ্যা। এবার আমরা আসি প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিট নিয়ে কথা বলি। ইনডিফিনিটে সব জায়গায় দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই জায়গায় লক্ষ্য করলে দেখবেন ইনডিফিনিটের 3টা সূত্র একসাথে মনে রাখা যাবে। সাবজেক্ট সাবজেক্ট ঠিক আছে, অবজেক্ট অবজেক্ট ঠিক আছে। শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিটে ভার্বের ফার্স্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিটে শ্যাল অথবা উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা যাক, এখন আসে আমরা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কোনো কিছু হচ্ছে, চলতেছে, ঘটতেছে, এরকম বোঝালে তখন তাকে কন্টিনিউয়াস বলে। হয়েছিল, করতেছিল, এরকম বোঝালে কন্টিনিউয়াস। কোনো গতিতে চলতে থাকলে তখন তাকে কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, এই হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সেম এখানে সাবজেক্ট অবজেক্ট ঠিক আছে, শুধুমাত্র আমাকে একটা জিনিস যোগ করতে হবে, এটা হচ্ছে টু বি ভার্ব, আর এটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা একটা জিনিসই দেখি, টু বি ভার্ব হিসাবে আছে এম, ইজ, আর, এবং ভার্বের সাথে আইএনজি। এখানে আছে কি টু বি ভার্ব হিসাবে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে আছে কি শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কন্টিনিউয়াসে একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে ভার্বের সাথে সব সময় আইএনজি হবে। কন্টিনিউয়াস হতে হলে ভার্বের সাথে আইএনজি হতেই হবে। আর নতুন করে যুক্ত হচ্ছে কি বি ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্ব কি এম, ইজ, আর। আর ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে কি ওয়াজ ওয়ার, এবং ফিউচার হচ্ছে কি শ্যাল বি, উইল বি। বি ভার্ব সরাসরি যুক্ত হয়ে গিয়েছে। তারপরে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই লাইনটা হচ্ছে পারফেক্ট। এখানে প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফি, অর্থাৎ ফি হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানে ফার্স্ট পারফেক্টের গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফি প্লাস অবজেক্ট। এখানে এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট। এটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের ফি প্লাস অবজেক্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, পারফেক্টে সবসময় কি হবে, পারফেক্টে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, সবসময় ফার্স্ট পার্টিসিপল হবে। ফি ফুল মিনিং হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আর আমাদের পরিবর্তন হচ্ছে কোথায়, হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আমাদের এই 3টা সূত্র মনে রাখার ইয়ে হচ্ছে কি, এখানে প্রেজেন্টে হবে হ্যাভ হ্যাজ, তারপরে ফার্স্টে হবে কি হ্যাড, এবং ফিউচারে হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। যাক,
এবার আমরা সর্বশেষ টেন্সের যে সূত্রটি সেটি দেখব। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে দেখা গেলে যেহেতু কন্টিনিউয়াস আছে, আমার একটা জিনিস আছে ভার্বের সাথে আইএনজি। আমি একটু আগে বলেছিলাম যে কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু সাবজেক্ট প্লাস শেল হ্যাভ প্লাস অথবা হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে পার্থক্যটা হচ্ছে কোথায়? এখানে পার্থক্যটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখানে হ্যাড বিন, এখানে শেল হ্যাভ, উইল হ্যাভ বিন। এই জায়গাটাই পার্থক্য, আর বাকিটা সব কিছু এক। আমাদের এই ছিল আজকের টেকনিক। আশা করি আমাদের এই চার্টটা থেকে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, আমাদের এই চার্টটা থেকে আমরা টেন্সের যাবতীয় বাক্য ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের এই চার্টটা ব্যবহার করে আমি একটা ভার্ব দিয়ে, ধরো গো, ওয়েন্ট, গন, এই চার্টটা ব্যবহার করে গো, ওয়েন্ট, গন, এই গো একটা ভার্ব দিয়ে আমি 60টা বাক্য, 60টা সেন্টেন্স তৈরি করতে পারবো, কমপক্ষে 60টা, এই চার্টটা ব্যবহার করে। সেটা আরেকটি ভিডিওতে আমরা দেখাবো কীভাবে একটা ভার্বের মাধ্যমে 60টা বাক্য বানানো যাবে, শুধুমাত্র এই চার্টটা মনে রাখলে। সো বুঝতে পারতেছো এই চার্টটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।